আমরা আলোচনায় যাচ্ছি, আগামীকালকেও আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে যা কিছু প্রস্তাব দেয়ার আমরা ওখানে দেব বা আলোচনা করব। আমরা নীতি ঠিক করেছি যে এমন কোনো প্রক্রিয়াকে আমরা উৎসাহিত করব না, যেমন স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার যাই হোক, যেই প্রক্রিয়াটা বিদ্যমান সংবিধান বহাল থাকা সত্ত্বেও সেটা আবার অনুমোদিত হবে, তাহলে একটা খারাপ নজির সৃষ্টি হবে। এই ব্যাড প্রেসিডেন্ট আমরা রেখে যেতে চাই না ভবিষ্যতের জন্য, জাতীয় জীবনের জন্য। কারণ 2 বছর 5 বছর পরে একই প্রক্রিয়ায় যদি আরও কোনো দল অথবা কোনো গোষ্ঠী যদি দাবি করে যে আবার এইভাবেই সংবিধান সংশোধিত হোক, তাহলে পার্লামেন্টেরও প্রয়োজন হবে না এবং দেশে বিদ্যমান সংবিধানেরও কোনো মূল্য থাকবে না, এবং সেটাতে একটা অরাজকতার সৃষ্টির জন্য আমরা একটা পথ খুলে যাব। সেটা আমরা চাই না। আমরা আহ্বান করেছি যে এই সংস্কার প্রস্তাবগুলো সংবিধান সংক্রান্ত যেগুলো আছে ওগুলো বাদে বাকি সকল কিছু এই সরকার এখনই বাস্তবায়ন করতে পারে এবং করে যাচ্ছে। হয়তো তারা সম্পন্ন করতেও পারবে, অথবা অনিষ্পন্ন অথবা সম্পন্ন থাকলে সেটা পরবর্তী সরকার করবে, যার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কিন্তু সংবিধান সংশোধনী সংক্রান্ত যে সমস্ত প্রস্তাবগুলোতে আমরা একমত হচ্ছি, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই বিষয়গুলোর সংশোধনের জন্য গ্রহণ করার জন্য একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু এর বাইরে যদি কোনো আইনানুগ পন্থা আমরা উদ্ভাবন করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সেটা যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া হবে, সেটাতে আমরা একমত হব। সেটা আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমরা যেভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি, আমি ওখানে আমার বক্তব্য দিয়েছি। আমি বলেছি আপনি নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নেন, আপনি ছোট ছোট মিটিং করে দলসমূহের সাথে আলাপ করেন, আপনি একটা উপায় বের করেন, আপনি সেই উদ্যোগের ফলে আপনি সফল হবেন, সেটা আমরা বিশ্বাস করি। এই বক্তব্য আমি দিয়েছি। আমি বলেছি সবার প্রত্যাশা থাকতে পারে, আমাদের বিশ্বাস আছে, প্রত্যাশা তো আছি। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের কাছে মতামত নিতে বলেছি যে এই সংশোধনীগুলো সংবিধানের আমরা জাতীয় সংসদ ছাড়া অন্য কোনোভাবে এখনই সেটা ভ্যালিডিটি দেওয়ার জন্য কোনো উপায় আছে কিনা, দেখি জুডিশিয়ারিকে মতামত দেয়। কারণ এন্ড অফ দি ডে আমরা যদি এগুলো গ্রহণ করি, জুডিশিয়ারিকে আমরা জানালাম না, কনসাল্ট করলাম না, যে কোনো ব্যক্তি রাষ্ট্রের অধিকার আছে আদালতে উপস্থাপন করতে পারে যে এই বিষয়গুলো এইভাবে সংবিধানের বিষয়গুলো সংশোধিত হওয়া বৈধ কিনা। সে তার অধিকার ক্ষুণ্ণ হলে, তার ব্যক্তি জীবন এবং সম্পদের অধিকার সংক্রান্ত যে কোনো বিষয়ে যখন আদালতে যাবে, আর্টিকেল 31 অনুসারে সেটা অধিকার দেয়া আছে, তখন আদালত কি বলবে? তখন হয়তো আদালত বলবে যে সংবিধান সংশোধিত হয়েছে, এটা কোন প্রক্রিয়ার হয়েছে, কে করেছে, কার কর্তৃত্ব আছে, কোন ফোরামে হয়েছে, এই কথাগুলো বলবে। তো সুতরাং আগেই যদি আমরা জুডিশিয়ারি মতামতটা নিতে পারি, সেই ক্ষেত্রে তারা হয়তো একটা বৈধ প্রক্রিয়া অথবা পরামর্শ দিতে পারে। এটা আমার দ্বিতীয় প্রস্তাব। তৃতীয় প্রস্তাব বলেছি, যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো পন্থা আমরা বৈধ পন্থা বের করি, যেটা আমাদের জন্য ইতিহাসে খারাপ নজির স্থাপিত হবে না বলে মনে হবে, ভবিষ্যতের জন্য কোনো জাতীয় জীবনের সংকট সৃষ্টি হবে না বলে মনে হবে, সেই পন্থাও আমরা অবলম্বন করতে পারি। কি কি পন্থা হতে পারে সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে হয়তো বের করতে পারবো, সেই আলোচনা অব্যাহত আছে। তবে যেহেতু আপনারা আইডিয়া চেয়েছেন, সেই আইডিয়ার কথাগুলো আমরা এখানে এত উন্মুক্তভাবে বলতে চাই না। অনেকগুলো প্রস্তাব এসছে, সেই প্রস্তাবগুলোর মধ্যে একটি দল দুটো প্রস্তাব দিয়েছে, আর একটি দল একটি প্রস্তাব দিয়েছে, যেগুলো কোনো বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী জাতীয় সংসদে অনুমোদনের প্রেক্ষিতে বা শর্তে গ্রহণ করলে এখনই কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে না, সেরকম দুই একটা পন্থা অবশ্যই আছে, সেটা আমরা আলোচনার সময় বলব। বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করতে পারে। সেই শূন্যতার মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। সেই জাতীয়
বিনষ্ট হলে সেটার সূত্র ধরে পতিত ফেসিবাদ সুযোগ নেবে এবং তাদের হাত ধরে আঞ্চলিক শক্তিগুলো এখানে জড়িত হয়ে যেতে পারে পরস্পর বিরুদ্ধে, এবং একটি বৈশ্বিক শক্তিও সেই সুযোগটা নিতে পারে। এই আশঙ্কাগুলো প্রকাশ করেই আমি বলেছি যে যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না, এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো, এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে।